কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো 4 দিনের উত্তরবঙ্গ সফরে আজ কুচবিহার ও শিলিগুড়িতে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। গ্রিনার বিরুদ্ধে লড়াই এই বাংলার মানুষকে নেতৃত্ব দিতে হবে বলে ন্যায়যাত্রার অংশ নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী মন্তব্য করেছেন। আইএনডিআইএ জোটের কোনো ভবিষ্যৎ নেই বলে বিজেপি কটাক্ষ করেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রেক্ষিতে বকেয়া মহার্ঘ ভাতা সহ বিভিন্ন দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের অনির্দিষ্টকালীন কর্মবিরতি কর্মসূচি আপাতত স্থগিত। পরীক্ষা পে চর্চায় প্রধানমন্ত্রী আজ স্কুল পড়ুয়া, অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন। উড়িষ্যা এফসিকে 3-2 গোলে হারিয়ে ইস্টবেঙ্গল সুপার কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। বেটন কাপ হকিতে চ্যাম্পিয়ন ইন্ডিয়ান নেভি। এবারে শুনেন বিস্তারিত আলোচনা। 4 দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কুচবিহারে প্রশাসনিক সভায় যোগ দেবেন। শিলিগুড়িতে একটি প্রশাসনিক সভায় পাঠ্য প্রদান করবেন তিনি। একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে রাজ্যবংশী ভাষায় পড়ানোর কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারেন বলে খবর। আগামীকাল রায়গঞ্জ ও বালুরঘাটে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। 31 তারিখ যাবেন মালদা, মুর্শিদাবাদ ও নদিয়ায়। 1 ফেব্রুয়ারি শান্তিপুর হয়ে তিনি কলকাতায় ফিরবেন। পূর্ব বর্ধমানে প্রশাসনিক সভা সেরে ফেরার পথে মুখ্যমন্ত্রী আহত হওয়ার ঘটনার পর তার কনভয়ের নিরাপত্তা নিয়ে সতর্ক রাজ্য প্রশাসন। সড়ক পথে তার কনভয়ের রুট ম্যাপ তৈরি করে শীর্ষ আধিকারিকদের মধ্যে সমন্বয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনে ভোট লুট করার প্রশিক্ষণ দিতে উত্তরবঙ্গে গেছেন বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। নন্দীগ্রামে গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, শিল্প বা কর্মসংস্থান কীভাবে হবে, উন্নয়ন কীভাবে হবে সে বিষয়ে কোনো আলোচনা হবে না। তিনি অভিযোগ করেন, রাজ্য গত 13 বছরে নতুন কোনো বিমানবন্দর, সমুদ্র বন্দর, এমনকি খাদ্য প্রক্রিয়াকরণের কারখানাও গড়ে ওঠেনি। পাশাপাশি রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু না হওয়ায় এ রাজ্যের মানুষকে 3 রাজ্যে গিয়ে অর্থ ব্যয় করে চিকিৎসা করাতে হয়। এদিকে জলপাইগুড়ি একাধিক জায়গাতেও রাহুল গান্ধীর ফ্ল্যাক্স নষ্ট করা নিয়ে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে গতকাল ও চাপানোতর চলে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশকে এ নিয়ে প্রশ্ন করা হলো। তিনি বলেন, দলীয় কর্মীরা এই ঘটনায় ক্ষুব্ধ, তবে তারা বেশি চিন্তিত রাহুলের নিরাপত্তা নিয়ে। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ন্যায়যাত্রার নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানিয়ে তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছেন। এদিকে আইএনডিআই জোটের কোনো ভবিষ্যৎ নেই বলে বিজেপি কটাক্ষ করেছে। কলকাতায় গতকাল সাংবাদিকদের দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এর আগে মমতা ব্যানার্জি এই জোটকে ধ্বংস করেছেন, এরপর নীতিশ কুমার জোট থেকে বেরিয়ে এসেছেন। এই জোট ফুটো নৌকায় পরিণত হয়েছে তা প্রত্যেকেই বুঝতে পেরিয়ে যাচ্ছে। কংগ্রেসের বর্তমানে যে পরিস্থিতি তাতে রাহুল গান্ধী ও কংগ্রেস দল মরিয়া হয়ে তৃণমূল কংগ্রেসকে জোটে রাখতে চাইছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রায় অংশ নেওয়ার জন্য মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানানোর বিষয়ে এক প্রশ্নের উত্তরে বিজেপি রাজ্য সভাপতি বলেন, রাহুল গান্ধীর পোস্টার ছিঁড়ে এই ন্যায়যাত্রার বাধা দেওয়া হয়েছে। এ রাজ্যের ন্যায় বলে কিছুই নেই, তা রাহুল গান্ধী বুঝতে পেরেছেন। রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই, সেটাও রাহুল গান্ধী কদিন রাজ্যে থাকলে বুঝতে পারবেন এবং মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে গণতন্ত্রের কথা বলতে পারবেন তা। এদিকে বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া সহ বিভিন্ন দাবিতে সরকারি কর্মচারীদের যৌথ সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আজ থেকে রাজ্য জুড়ে সরকারি এবং আধা সরকারি অফিসে যে অনির্দিষ্টকালীন কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল তা আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ গতকাল কলকাতায় শহীদ মিনারের ধর্ণা মঞ্চে এক সাংবাদিক বৈঠকে বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে এই কর্মসূচি আপাতত স্থগিত রাখা হলো। আগামী মার্চ মাসে ধর্মঘটে কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি জানিয়েছেন। তবে প্রতিবাদ জানিয়ে আজ মঞ্চের সদস্যরা কালো ব্যাজ পরে অফিসে যাবেন বলে তিনি জানান। এদিকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদী মহিলা তৃণমূল কংগ্রেস গতকাল দক্ষিণ কলকাতার গোল পার্ক থেকে হাজারা মোড় পর্যন্ত মিছিল করে নেতৃত্বে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। দক্ষিণ দিনাজপুরে জেলা মহিলা তৃণমূল কংগ্রেস ও 100 দিনের কাজের টাকা আটকে রাখা সহ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে গঙ্গারামপুরে মিছিল ও সভা করে বাংলার মুখ্যমন্ত্রী ও মহিলাদের প্রতি অসম্মানের বিরুদ্ধে
সংঘবদ্ধ শপথ গ্রহণ সভায় উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূল কংগ্রেসের বকেয়ার দাবিতে মিছিলকে কটাক্ষ করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএ না দিয়ে মুখ্যমন্ত্রী বঞ্চিত করেছেন। 34% বকেয়া মিটিয়ে তারপর অন্য বকেয়া কথা মুখ্যমন্ত্রী বলা উচিত বলেও তিনি মন্তব্য করেন। এদিকে পরীক্ষা পে চর্চায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্কুল পড়ুয়া অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে মিলিত হবেন। দিল্লির ভারত মণ্ডপমে এটি হবে পরীক্ষা পে চর্চার 7ম সংস্করণ। গতকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, 2,25,00,000-এর বেশি পড়ুয়া এবার পরীক্ষা পে চর্চার জন্য নাম নথিভুক্ত করেছেন। এদিকে সড়ক পথে যানবাহনের চাপ কমাতে রাজ্য সরকার জলপথ পরিবহনের ওপর জোর দিচ্ছে। এই লক্ষ্যে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় কলকাতা ও সংলগ্ন শহরতলির বিভিন্ন গঙ্গার ঘাটে অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ জুটে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিকে প্রথম পর্যায়ে গঙ্গার 2 পাড়ে মোট 15টি অত্যাধুনিক ভাসমান জেটি তৈরি হবে। এর মধ্যে রয়েছে উত্তর ব্যারাকপুরের বাবাজি ফেরিঘাট, বৈদ্যবাটির কানাইদিওয়ার ফেরিঘাট, ভাটপাড়ার আতপুর ঘাট, চন্দননগরের গন্ধপাড়া, হাওড়ার বালিঘাট, উত্তর 24 পরগনার বরানগর, হাওড়ার জগন্নাথ ঘাট, হাওড়ার সাকরাইলের পুদরা, কলকাতায় রাজাবাগান ঘাট। যাত্রী স্বচ্ছন্দের জন্য সেখানে একাধিক শৌচালয় সহ নানা ধরনের সুযোগ সুবিধা থাকবে। বিশেষভাবে সক্ষমরাও যাতে লঞ্চে যাতায়াত করতে পারেন তার জন্য সিঁড়ির বদলে র্যাম্প তৈরি করা হবে। পশ্চিমবঙ্গ পরিকাঠামো উন্নয়ন নিগম এই প্রকল্পে রূপায়ণ করবে। বছর দেড়েকের মধ্যেই এই কাজ শেষ করা হবে বলে আশা করা হচ্ছে। এদিকে হুগলি নদীতে অত্যাধুনিক জেটি তৈরির পাশাপাশি বিশ্বব্যাংকের টাকায় মোট 13টি ইলেকট্রনিক ফেরি কিনতে চলেছে রাজ্য সরকার। তার মধ্যে 60টি নন এসি এবং বাকিগুলো এসি ডেকযুক্ত। এদিকে মেট্রো রেল ইস্ট ওয়েস্ট করিডোরে সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত অত্যাধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়েছে। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত সর্বোচ্চ 74 কিলোমিটার গতিতে এই ট্রেন চালানো সফল হয়েছে বলে মেট্রো রেলের তরফে এক বিবৃতি জানানো হয়েছে। এদিকে রাজ্যে ফের বৃষ্টি ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 31 জানুয়ারি ও 1 ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা বাড়বে, তবে বৃষ্টি থামার পর ঠান্ডা ফের বাড়বে কিনা সে ব্যাপারে এখনও কিছু বলা যাচ্ছে না। এদিকে ইস্ট বেঙ্গল সুপার কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে ভুবনেশ্বর। গত রাতে রুদ্ধশ্বাস ফাইনালে ইস্টবেঙ্গল 3-2 গোলে ওড়িশা এফসিকে হারিয়ে দেয়। অতিরিক্ত সময়ে অধিনায়ক ক্লেটন সিলভা গোল করে দলকে 12 বছর পর জাতীয় পর্যায়ে ট্রফি এনে